পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। তিনি কার রাসূল? একটু কথা বলেন, তিনি কার রাসূল? কার রাসূল? আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ তিনি কিন্তু দুনিয়াতে একা একা চলে নাই, ওনার সঙ্গী ছিলেন, ওনার সাথী সঙ্গী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু, তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদের কিছু বৈশিষ্ট্য আছে। আশিদ্দাউ আলাল কুফফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বর্গকে আপনাদের জানা আছে না নাই? রাসূলের সাথী বর্গকে বলেন কে? সাহাবায়ে কেরাম। রাসূলের সাথী বর্গ হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ, তার দুনিয়ার মধ্যে অনেক সঙ্গী থাকবে, যেমন তেমন কোন সঙ্গী থাকলে হবে না। এমন একজন নবী, এমন একজন হাবিব, তার সাথে সঙ্গে হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগবে। কিছু কি লাগবে? বৈশিষ্ট্য লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, তাদের এক নম্বর গুণ হলো তারা কাফেরদের বিরুদ্ধে সব সময় কঠোর। কাফেরদের বিরুদ্ধে তারা কি সব সময় কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরাম সব সময় কঠোর ভূমিকা রেখেছেন। এটার অর্থ এই নয় কাফেরদেরকে সাহাবায়ে কেরাম সব সময় ঘৃণা করতেন, তাদের প্রতি কোনো ধরনের মায়া মুহাব্বত করতেন না, বিষয়টা এমন নয়। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে অনেক কঠোর। এটার অর্থ কি? যখন কাফের মুশরিক বেঈমানরা দ্বীনের বিরুদ্ধে মাথা চাড়া দেয়া ওঠে, কোরআনের বিরুদ্ধে মাথা চাড়া দেয়া ওঠে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মাথা চাড়া দেয়া ওঠে, ওই সময় সাহাবায়ে কেরামরা এমন ভূমিকা রেখেছে, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি এই পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো ভূমিকা রাখে না। আপনারা কি ঠিকঠাক বলবেন না? একটু জোরে জোরে হাম বলবেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে সবচাইতে কঠোর ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। সব সময় না, যখন তারা ইসলামের বিপক্ষে মাথা চাড়া দেয়া উঠতো, রাসূলের বিপক্ষে মাথা চাড়া দেয়া উঠতো, আল্লাহর বিপক্ষে মাথা চাড়া দেয়া উঠতো, কোরআনের বিপক্ষে যখন মাথা চাড়া দেয়া উঠতো, তখন সাহাবায়ে কেরাম ঠিক থাকতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ আশিদ্দাউ আলাল কুফফার, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবে তাদের এক নম্বর গুণ হলো কাফেরদের বিরুদ্ধে তারা অনেক কঠোর। দুই নম্বর গুণ রুহামাউ বাইনাহুম, আপনি তাদেরকে দেখবেন পরস্পর তারা একে অপরের সাথে খুব মায়া মুহাব্বত মিল, এভাবে আন্তরিকতার সাথে তারা সকলেই চলাফেরা করে। পরস্পর তাদেরকে দেখবেন রুহামাউ বাইনাহুম, মায়া মমতা স্নেহশীলতার সাথে তারা চলাফেরা করে। এটা কয় নম্বর গুণ? দুই নম্বর গুণ। তিন নম্বর, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যেমন তেমন সঙ্গী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা হবে তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন আছে। এর মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমার সাহাবায়ে কেরাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী যারা, তাদেরকে আপনি দেখবেন তারাহুম রুকআন সুজদা, তাদেরকে আপনি দেখবেন সব সময় তারা রুকু এবং সিজদার মধ্যে থাকে। কোন অবস্থায় থাকে? রুকু এবং সিজদার মধ্যে থাকে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা লাভের জন্য রুকু এবং সিজদার মধ্যে সব সময় তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার ইচ্ছা করে। এটা হচ্ছে কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। সাহাবায়ে কেরাম তারা যে দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তেন, শুধু এটাই শেষ না, ওনারা দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদ ছাড়া কোনো সাহাবায়ে কেরাম ছিলেন না। এমনিতেই তারা রাসূলের সাহাবী হয় নাই। সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকেই বলা হয় সাহাবী। সাহাবী অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতএব সাহাবীদেরকে নিয়ে যখন যা মনে চায় তুমি মাইকের মধ্যে জনগণের সামনে যেটা মনে চায় সেটা বলবে, আর জনগণ সেটা মেনে নিবে। জীবন বেঁচে থাকতে কশিন কালেও বাংলার মুসলমান সেটা মেনে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা যখন নাজিল করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুদায়বিয়ার সন্ধিপত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরিবর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রাসূলের একটা উপাধি, এই খেতাবটা হুদায়বিয়ার সন্ধিপত্রের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। এদিক দিয়া কাফেররা তারা বলতেছে না, হুদায়বিয়ার সন্ধিপত্রের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম রাখা যাবে না, এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাখতে হবে। কি রাখতে হবে? কথা বলতে হবে। কি রাখতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চাইছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে, আর কাফেররা চাইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে। তো কাফেররা যখন এই চিন্তা ভাবনা করতেছে, তারা এটা নিয়ে খুব পীড়াপিড়ি করতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা মেনে নিয়েছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করছেন। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে কাফের বেঈমান মুশরিকরা আপনার নামকে তারা মুছিয়ে দিতে চায়। আপনি আমার রাসূল, আপনি আমার হাবিব, এটা তারা একটা সন্ধিপত্রের মধ্যে রাখতে চায় না। আপনার নাম নিশানাকে তারা মুছে দিতে চায়। হে আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, কশিন কালেও তারা এটা পারবে না। আমি চিরতরের জন্য আমি আপনার নামকে স্মরণ রাখার মতো এমন একটা ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। পৃথিবীতে যত মানুষ আসবে, যদি কোরআন পড়ে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহর নাম তো বলবেই, সাথে সাথে আপনি মুহাম্মদ, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেতাব দেওয়া হয়েছে, আপনার নামটা উচ্চারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারিমের 4 জায়গায় মুহাম্মদ এই শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আরো অনেক নবী রাসূল আসছে, তাদেরকে বিভিন্ন সময় ইয়া মূসা ইয়া ইয়াহইয়া এভাবে বিভিন্ন জায়গায় খেতাব করেছেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এভাবে রাসূলকে খেতাব করেছেন। কিন্তু কোরআনে কারীমের 4 জায়গায় মুহাম্মদ শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। তিনি কার রাসূল? একটু কথা বলেন, তিনি কার রাসূল? কার রাসূল? আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তিনি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ তিনি কিন্তু দুনিয়াতে একা একা চলে নাই, ওনার সঙ্গী ছিলেন, ওনার সাথী সঙ্গী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু, তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদের কিছু বৈশিষ্ট্য আছে। আশিদ্দাউ আলাল কুফফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বর্গকে আপনাদের জানা আছে না নাই? রাসূলের সাথী বর্গকে বলেন কে? সাহাবায়ে কেরাম। রাসূলের সাথী বর্গ হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ তার দুনিয়ার মধ্যে অনেক সঙ্গী থাকবে, যেমন তেমন কোন সঙ্গী থাকলে হবে না। এমন একজন নবী, এমন একজন হাবিব, তার সাথে সঙ্গে হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগবে। কিছু কি লাগবে? বৈশিষ্ট্য লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে তাদের 1 নম্বর গুণ হলো তারা কাফেরদের বিরুদ্ধে সব সময় কঠোর। কাফেরদের বিরুদ্ধে তারা কি সব সময় কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরাম সব সময় কঠোর ভূমিকা রেখেছেন। এটার অর্থ এই নয় কাফেরদেরকে সাহাবায়ে কেরাম সব সময় ঘৃণা করতেন, তাদের প্রতি কোনো ধরনের মায়া মুহাব্বত করতেন না, বিষয়টা এমন নয়। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে অনেক কঠোর। এটার অর্থ কি? যখন কাফের মুশরিক বেঈমানরা দ্বীনের বিরুদ্ধে মাথা চাড়া দেয়া ওঠে, কোরআনের বিরুদ্ধে মাথা চাড়া দেয়া ওঠে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মাথা চাড়া দেয়া ওঠে, ওই সময় সাহাবায়ে কেরামরা এমন ভূমিকা রেখেছে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি এই পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো ভূমিকা রাখে না। আপনারা কি ঠিকঠাক বলবেন না? একটু জোরে জোরে হাম বলবেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে সবচাইতে কঠোর ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। সব সময় না, যখন তারা ইসলামের বিপক্ষে মাথা চাড়া দেয়া উঠতো, রাসূলের বিপক্ষে মাথা চাড়া দেয়া উঠতো, আল্লাহর বিপক্ষে মাথা চাড়া দেয়া উঠতো, কোরআনের বিপক্ষে যখন মাথা চাড়া দেয়া উঠতো, তখন সাহাবায়ে কেরাম ঠিক থাকতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ আশিদ্দাউ আলাল কুফফার। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো কাফেরদের বিরুদ্ধে তারা অনেক কঠোর। 2 নম্বর গুণ রুহামাউ বাইনাহুম,
আপনি তাদেরকে দেখবেন পরস্পর তারা একে অপরের সাথে খুব মায়া মুহাব্বত মিল এভাবে আন্তরিকতার সাথে তারা সকলেই চলাফেরা করে। পরস্পর তাদেরকে দেখবেন রুহামা বাইনাহুম, মায়া মমতা স্নেহশীলতার সাথে তারা চলাফেরা করে। এটা কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। 3 নম্বর, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যেমন তেমন সঙ্গী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের সঙ্গী যারা হবে তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন আছে। এর মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার সাহাবায়ে কেরাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী যারা, তাদেরকে আপনি দেখবেন তারাহুম রুকআন সুজদা, তাদেরকে আপনি দেখবেন সব সময় তারা রুকু এবং সিজদার মধ্যে থাকে। কোন অবস্থায় থাকে? রুকু এবং সিজদার মধ্যে থাকে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা লাভের জন্য রুকু এবং সিজদার মধ্যে সব সময় তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার ইচ্ছা করে। এটা হচ্ছে কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। সাহাবায়ে কেরাম তারা যে দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তেন, শুধু এটাই শেষ না, ওনারা দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদ ছাড়া কোনো সাহাবায়ে কেরাম ছিলেন না। এমনিতেই তারা রাসূলের সাহাবী হয় নাই। সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকেই বলা হয় সাহাবী। সাহাবী অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতএব সাহাবীদেরকে নিয়ে যখন যার মনে চায় তুমি মাইকের মধ্যে জনগণের সামনে যেতে মনে চায় সেটা বলবে, আর জনগণ সেটা মেনে নিবে। জীবন বেঁচে থাকতে কশিন কালেও বাংলার মুসলমান সেটা মেনে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের সঙ্গে যারা হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি তাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রুকু এবং সিজদার মধ্যে দেখবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইল। সাহাবায়ে কেরাম তো তারা সব সময় রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তির রাতের নামাজ বেশি হবে, হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, দিনের বেলায় ওই ব্যক্তির চেহারা সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের চেহারা আপনারা কি বলেন? কালো কুশ্রী, যদিও বেলালে হাফসি, যদিও কালো, কিন্তু তার অন্তরটা বড় পরিষ্কার। অন্তরটা বড় পরিষ্কার ছিল, ঈমানটা বড় স্বচ্ছ ছিল। অনেক বাধা আসার পরেও সাহাবায়ে কেরাম ঈমান থেকে বিন্দু মাত্র পিছপা হয় না। সাহাবায়ে কেরামের গুণাগুণ কয়টা গেল? 3টা। 4 নম্বর গুণ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। সাহাবায়ে কেরামদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, তাদের চেহারার মধ্যে আপনি সিজদার দাগ দেখতে পাবেন। এখন কিছু মানুষ আছে, হুজুর আমরাও তো নামাজ পড়ি,
নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগে ভরপুর। আবার কিছু মানুষ আছে মসজিদে যায় গিয়া কপাল ঘষা দেয় কার্পেটের মধ্যে, যাতে একটু দাগটা তাড়াতাড়ি হয়। আছে না নাই? সাহাবায়ে কেরাম কিন্তু এমন ছিলেন না। আবার অনেক নামাজি আছে, অনেক দিন নামাজ পড়তেছে কিন্তু কপালের মধ্যে দাগ নাই। তাই বলে আপনি কি বলবেন সে নামাজ পড়ে না? এটা বলবেন? সাহাবায়ে কেরামদের নামাজের সিজদার মধ্যে যে তাদের দাগ ছিল, এই দাগটা যে নামাজের দাগ বা অন্য কোনো দাগ নয়, আপনাকে সবকিছু বিবেচনা করতে হবে। নামাজের দাগও হতে পারে, অথবা ঈমানের নূর, সেটাও আল্লাহ তাআলা চেহারার মধ্যে ভাসায় দিতে পারে। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই চারটা বৈশিষ্ট্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস এনেছেন। সাহাবায়ে কেরামদের অবদানে আজকে আমরা এই কোরআন পেয়েছি, দ্বীনের কথা শুনতে পাচ্ছি। আজকে এই পর্যন্ত আমরা এখানে মাহফিলের ব্যবস্থা হয়েছে, মাইক প্যান্ডেলে আমরা বসে এখানে কথা বলতেছি, আলেমরা কথা বলতেছে। সাহাবায়ে কেরাম যদি না থাকতেন, তাদের জবান থেকে যদি আমরা হাদিস না শুনতাম, ইলম যদি তাদের জবান থেকে আমরা না শুনতাম, তারা যদি রাসূলের কাছ থেকে শোনা ইলমের সংরক্ষণ তারা না করতেন, আজকে আমরা ইলম পেতাম না। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য বহুত কষ্ট করেছেন। ওনার কষ্টের অবদান, উনি দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। সর্বদাই সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। ক্ষুধার তাড়না এক এক সময় মনে হতো মৃগের রোগ হয়েছে, রাস্তায় পড়ে থাকতো, আর মানুষজন চামড়ার জুতা তার মুখের মধ্যে গিয়ে শুকাইতো। আপনার আমার দেশে যদি কোন ব্যক্তির মৃগ রোগ হয়, তাহলে কি করি আমরা? কথা বলেন, কি করি? জুতা নাকের মধ্যে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমার মৃগ রোগ নয়, আমি ক্ষুধার তাড়নায় রাস্তার মধ্যে পড়ে থাকতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমার কোনো ক্ষেত খামার ছিল না, আমার কোনো হাল গৃহস্থী ছিল না, কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। মুহাজির আনসার ভাই তাদের বিভিন্ন কার্যকলাপ ছিল, আমার কোনো কাজ ছিল না। আমার কাজে ছিল একটা, রাসূলের দরবারে পড়ে থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। ওনার যে কষ্ট, সেই কষ্টের অবদান আজকে আমরা হাদিস পেয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম যাদের কাছ থেকে আমরা হাদিস পেয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিভিন্ন মাদ্রাসাগুলোতে আপনারা যাবেন, সেখানে হাদিসের কিতাবাদি আছে, সেখানে গিয়া দেখবেন অসংখ্য গণিত হাদিস সেখানে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু, অসংখ্য হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একদিনের ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি ক্ষুধার তাড়নায় রাস্তার মধ্যে বসে আছেন। কোথায় বসে আছেন? রাস্তার মধ্যে বসে আছেন। ক্ষুধা লাগছে, ওনার মনের ধারণা, দেখি পথ দিয়ে কে আসে, যদি আসে আমি সালামটা এমন ভঙ্গিমায় দিব যেন আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে। উনি বসে আছে রাস্তায়, অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন দেখে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা আনন্দ জেগে উঠল।
হাই আবু হযরতে ওমর যেহেতু আসতেছেন, ওনার সিদ্ধান্ত অনুযায়ী কিছু কিছু বিষয় এমন আছে যেই সিদ্ধান্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরামর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সুতরাং ওমরকে আমি এমন ভঙ্গিমায় সালাম দিব, ওমর আমার ভঙ্গিমা দেখে সে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু হুরায়রার কাছে যখন আসলেন, আসার পর তিনি একটা সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার অপেক্ষায় বসে আছে, আবার দেখতেছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। তখন হযরতে আবু হুরায়রার মনের মধ্যে চিন্তা হলো, আবু হুরায়রার মনে চিন্তা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দয়ালু। অতএব মনে হয় ওনাকে যদি আমি সালাম দেই উনি আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সালাম দিলেন। হযরত আবু বকর সালামের জবাব দিয়ে চলে গেলেন। এবার তিনার মনের মধ্যে কষ্ট ব্যথা বসে আছে, ওনার জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। মনটা বড় কষ্ট, মনটা বড় খারাপ। পেটের মধ্যে ক্ষুধা লাগলে ক্ষুধা সহ্য হয় না। কি বলেন হয়? আমার সহ্য হয় না, আপনাদের সহ্য হয় কিনা জানি না। সহ্য হয় আপনাদের? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তি অতিক্রম করে চলে গেলেন। ওনার জন্য কোনো খাবারের ব্যবস্থা হলো না। মনটা বড় ব্যথা নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর দেখে উদয় হলো সেই 14 তারিখের চাঁদের মতো আলোক উজ্জ্বল একটি চেহারা, যেই চেহারা পৃথিবীর আর কোনো ব্যক্তির চেহারা না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখার পরে ওনার মনের মধ্যে আনন্দ জেগে উঠল। এতক্ষণ আমার জন্য খাবারের ব্যবস্থা হলো না, আশা করা যায় এখন আমার জন্য একটু হলেও খাবার মিলবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, আবু হুরায়রা একটা সালাম দিয়ে দিলেন। আবু হুরায়রার সালামের পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার চেহারাটা বড় মলিন দেখা যাচ্ছে, মনে হয় তোমার পেটে আজকে কোনো খাবার ঢুকে নাই। দেখেন দুইজন অতিক্রম করে চলে গেছে, কেউ জিজ্ঞাসাও করল না। আবু হুরায়রা আজকে মনে হয় তোমার পেটের মধ্যে কোনো খাবার ঢুকে নাই। তখন আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ না, আমি আজকে কোনো খাবার খেতে পারি নাই। শুনেন, পৃথিবীর মধ্যে অনেক বাবা আছে, এই পৃথিবীর মধ্যে কোটি কোটি বাবার অন্তরের মধ্যে একজন সন্তানের প্রতি যেই পরিমাণে মায়া না আছে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি একজন মায়ের অন্তরের মধ্যে তার সন্তানের প্রতি রয়েছে। এই পৃথিবীর কোটি কোটি মায়ের অন্তরের ভিতর একজন সন্তানের প্রতি যেই পরিমাণ মায়া না আছে, এর চাইতে একজন পয়গম্বরের অন্তরের মধ্যে তার উম্মতের প্রতি মায়া অনেক বেশি। এই পৃথিবীর কোটি কোটি যত পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, পয়গম্বরের উম্মতের প্রতি একজন পয়গম্বরের উম্মতের প্রতি যত মায়া না আছে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া কার? আল্লাহ। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পরে রাসূল বলতেছে, তুমি আমার সঙ্গে চলো। আবু হুরায়রাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। রওনা হয়ে বাড়ির পিছনে গিয়ে হাজির।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ির পিছনে দাঁড়িয়ে বলতেছে, ঘরের ভিতর কোনো খাবার আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ভিতর থেকে উত্তর আসলো, ঘরের ভিতর কোনো খাবার নাই, কিন্তু কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এক পেয়ালা দুধ দিয়ে গিয়েছে, এই এক পেয়ালা দুধ ছাড়া আর কোনো খাবার আমাদের ঘরের মধ্যে নাই। এই সংবাদ যখন আবু হুরায়রা শুনলেন, ওনার মনের মধ্যে তখন কল্পনা জল্পনা তৈরি হয়ে গেল, আনন্দের লোরা ওনার অন্তরের মধ্যে জ্বলে উঠল। আবু হুরায়রা তখন মনে মনে ভাবলেন, এখন অবশ্যই আশা করা যায় আবু হুরায়রার জন্য একটু হলেও খাবার মিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে এক পেয়ালা দুধ আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে দুধ আনলেন, আনার পরে এই দুধটা আবু হুরায়রার হাতের মধ্যে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া বললেন, এই দুধটা তুমি দারে আরকামের মধ্যে গিয়া সাহাবে সুফফা যারা আছে তাদেরকে দাও, তারা পান করবে। হযরতে আবু হুরায়রা মনের মধ্যে তখন একটু অন্যরকম চিন্তা হলো, আমার ক্ষুধা তো অনেক বেশি লেগেছে, এখন যদি তাদেরকে দেই তাহলে আমি কি খাবো? দুধ মাত্র এক পেয়ালা। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নির্দেশ অনুযায়ী সাহাবায়ে কেরামদের মধ্যে দুধটা খাওয়ায় দিলেন। সবাই দুধ তৃপ্তি সহকারে পান করলেন, আবু হুরায়রাও তৃপ্তি সহকারে পান করলেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পান করলেন। এবার দুধ পান করার পরে রাসূল বললেন, এই দুধটা আবার তুমি ঘরের মধ্যে নিয়ে রেখে আসো। আমি বোঝানোর জন্য যে ঘটনাটা বললাম, আজকে যদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি দ্বীনের জন্য এই কষ্টটা না করতেন, আজকে আমরা হাদিস শুনতে পারতাম না। সাহাবায়ে কেরামকে নিয়ে আজকে যারা কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালিমন্দ করো না, আমার সাহাবায়ে কেরামকে তোমরা কোনো সময় গালমন্দ করবে না। কেন? কারণ হলো আমার সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, দুনিয়ার মধ্যে তারা অনেক কষ্ট করে আমাদেরকে দিন দিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করো, এরপরে আমার সাহাবী তারা যদি তাদের হাতে অথবা এক মুঠ অথবা আধা মুঠ অথবা এক মুঠ গম যদি কোনো সাহাবী দান করে থাকে, তাহলে তোমরা যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করলে, আমার একজন সাহাবী এক মুঠ গম দান করার মতো সওয়াব তোমরা কোশ্চিন কালেও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম বিআইহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের মতো, অতএব তোমরা যদি একজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করে তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, আমি রাসূল বলে দিলাম জিন্দেগীর জন্য তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার এই যে এতক্ষণের ঘটনায় আপনারা এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদেরকে কষ্ট দেওয়া যাবে? তাদেরকে গালমন্দ করা যাবে? আপনি যদি সাহাবায়ে কেরামকে সম্মান করতে না জানেন, তাহলে সাহাবায়ে কেরামকে সম্মান না করলেও গালি দেয়া, তাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তি করে সাহাবায়ে কেরামদের বদদুয়ার প্রাপ্ত হয়েন না। যদি সম্মান দিতে না জানেন, সাহাবায়ে কেরামের বদদুয়ার প্রাপ্ত হয়েন না, সমালোচনা করবেন না। সাহাবায়ে কেরামদেরকে সম্মান করা শিখেন। যদি নিজেরা সম্মান দিতে না জানেন, তাহলে সমালোচনা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণের আলোচনায় যা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি বলনেওয়ালা, এরপর আমার সামনে যারা শ্রোতারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।